গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছে, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে গিয়ে শনিবার। উঠে পড়ছে অনেক সকাল সকাল, উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি। জানো তো, সকালবেলায় উঠে আগে কাজ সেরে নিয়ে ব্রাশ করে নাইটি চেঞ্জ করলাম, করে তারপরে দোকানে গেলাম। ভাত বসিয়ে রেখে দোকানে গেছিলাম। চা খাওয়ার কিছু ছিল না, সে দোকান থেকে এই যে ঝুড়ি ভাজা নিয়ে এসেছি। এটা এটা ঝুড়ি ভাজা দিয়ে চা খাবো। আর করে নিয়েছি চা, বুঝেছো? এই যে গরম গরম চা। তো চাটা খেয়ে নিই। ছোট ছোট ভোলা মাছ নিয়েছি, সেটাকে কাটবো, কেটে ভোলা মাছের ঝাল হবে আর পালং শাকের একটা ঘ্যাট হবে। এই হচ্ছে আজকে রান্না বান্না। তো চলো বন্ধুরা, সারাদিন কি করি না করি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থেকো। আর এখন চাটা খেয়ে নিয়ে সঙ্গে দেখো কে বসে আছে। এই যে মাছের গন্ধ পেয়েছে, কখন মাছ রান্না করব, কখন কাটবো। তাই তো, তাই তো। হুম, চলো। আরে ঝুড়ি ভাজাটা এত ভালো, ঝুড়ি ভাজাটা দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে, একদম খাস্তা। আসলে কি বলতো, যদি বেসনের ঝুড়ি ভাজা করে, সেই ঝুড়ি ভাজাটা খেতে দারুণ লাগে। তার সাথে বাদাম আছে দেখো। তুমি খাবা? 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 ঝুড়ি ভাজা খাবা? খাবা? তো পরে আসছি। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিই। ছোট্ট ছোট্ট গোলা মাছ। এই যে, ঠিক আছে, চলো মাছগুলো ভাজা হতে লাগো। বেশি দেবো না, দিলে আবার ভেঙে যাবে, বুঝেছি? এখানে দেখো একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর এই যে মশলা করে রেখে দিয়েছিলাম, এই যে এটা এবার দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নিই। আর টমেটো তো খেতে পাচ্ছি না তোমাদের দাদা ভাইয়ের জন্য, সেই কারণে একটু কালার দিয়ে দিলাম, মানে কালার লঙ্কার গুঁড়ো, ঠিক আছে? কেননা টমেটো যতদিন ভালোভাবে ওটা না শুকায় না, ততদিন দেওয়া যাবে না, বুঝেছি? মশলাটা একটু কষিয়ে নিই। হয়ে গেছে, এই দেখো, মানে তোমার জলটা টেনে নিয়েছে, আর এখানে হচ্ছে গিয়ে তোমার তেলটা ছেড়ে দিয়েছে। আর এরকম ভোলা মাছের ঝোল তো সবাই করো, আর কি দেখাবো, তবু আমি যেরকম করি সেরকম তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে? চলো, কষানি হয়ে গেছে, জলটা দিয়ে দিই। এবার মাছগুলো দিয়ে দিই, ঠিক আছে? ধনে পাতা নেই জানো তো, একটু ধনে পাতা হলে যে কী ভালো হতো। আর এইভাবে মাছের ঝোল শুরু করলে ভীষণ ভালো লাগে, জানো না? আগে একদিন ফ্যাসা মাছ করেছি, এত ভালো লেগেছে খেতে। এবার ফুটুক, ফুটলে নামিয়ে দেবো। মাছের ঝোল করেছি, মাছের ঝোল করাটা তোমাদের মানে রান্নাটাই শুধু শেয়ার করেছি। মেয়েকে টিফিন দিয়ে গুছিয়ে পাঠিয়ে দিলাম, মেয়ে বেরিয়ে গেল, এখন 10টা 10 হয়েছে। তো চলে যাওয়ার পর মাছের ঝোলটা নামিয়েছি, কড়াইটা ধোয়া হয়নি, তো ভাবলাম আগে পালং শাকটা কেটে নিই। আর সেই তখন থেকে বসে আছে, একটু কুমড়ো নেবো সবজিওয়ালার কাছ থেকে, এলো না। এই শীষ পালন কুমড়ো বড়ি টড়ি দিয়ে রান্না করলে এত ভালো লাগে খেতে, সে কি বলবো তোমাদের। ডাটাগুলো বসে বসে চিবাতে ইচ্ছা করে, জানো তো? পালং শাক সচরাচর আমি খাই না, আমার অত ভালো লাগে না, কিন্তু এই শীষ পালনটা বেশি ভালো লাগে। দেখো কতটা শীষ এইটা, একটা ডালে। যদি কাটতে বাঁচতে বাঁচতে যদি সবজিওয়ালা আসে, কুমড়ো নিয়ে নেবো। আর বড় বড় চিংড়ি মাছ দিয়ে তো কোনো কথাই নেই, এক তরকারিতে খাওয়া যাবে, বলো? তরকারি যদি ঠিকঠাক রান্না করা যায়, তাহলে এক তরকারিতে খাওয়া হয়ে যায়, অনেক লাগে না। বাড়িদের বেটা ছেলেদের একটু নানান রকমের একটু ভাজা এটা সেটা হলে হয়, কিন্তু আমরা মেয়ে ছেলে তো, আমাদের এক তরকারি ভাত হলে বেশিরভাগই হয়ে যায়, অনেক লাগে না। যেমন আমার তো লাগে না, অল্প হলেই হয়ে যায়। আলু সিদ্ধ ভাত হলে হয়ে যাবে ঘি দিয়ে। তারপরে হচ্ছে গিয়ে যে কোনো তরকারি একটু ভালো হলো, ব্যাস হয়ে গেল। অনেক কিছু চাহিদা নেই যে দিতেই হবে, এতটা না দিলে খেতে পারবো না। তোমাদের দাদাভাই করে ওরকম, কিন্তু আমার ভালো লাগে না। আমার যা হোক, খাওয়া নিয়ে, পেটটা ভরা নিয়ে কথা, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার।
বন্ধুরা, এই হচ্ছে আমার পালং শাকের তরকারি। বেশ সুন্দর, দেখো সব কিছু সেদ্ধ হয়ে গেছে, একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে করলাম। ঠিক আছে, চলো এবার আর একটু ঝোলটা টানাবো, টানিয়ে তারপর নামিয়ে দেবো। ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে সুন্দর, জানো তো। একটু মিষ্টি দিয়ে দিয়েছি, এবার নামিয়ে দেবো। কুমড়ো পাইনি গো, কুমড়ো বদলে দেখো গাজর দিয়ে দিয়েছি। কটা গাজর ছিল ঘরে, যাই হোক কিছু করার নেই, এই দিয়ে খেতে হবে। হয়ে এসছে, এবার ফুটে গেলে নামিয়ে দেবো। রান্না বান্না করে গুছিয়ে রেখে আসলাম, আর এখানটায় রোদ্দুর পড়ছে দরজার কাছে, সেই কারণে একটু ভাত নিয়ে এসছি। আর এই যে পালং শাকের তরকারি, মাছ দুপুরে খাবো। পালং শাকের তরকারিটা খুব ভালো হয়েছে, একটা ডাটা খেতে গেলাম। ঠিক আছে, তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে জামা কাপড় মেলবো, কাঁচা আছে কাচবো, আরও কাজ আছে সেগুলো করবো। বলেছি না যে এক তরকারি হলে আমার কিছু লাগে না, যদি ভালো হয়। ঠিক আছে, ডাটাগুলো দেখো কি সুন্দর নরম হয়ে গেছে। চলে এসছি। কত খাওয়া লাগে তোর? সকালবেলা একটা গোটা মাছ দিয়ে ভাত মেখে দিয়েছি। খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করে অনেকক্ষণ বসেছিলাম, কারণ হচ্ছে জানো তো মেয়ের আজকে স্কুল ছুটি, রবিবার। মেয়ের মাথায় পুকুরা পুকুরা চুল, এত জট বেঁধেছে, এত জট বেঁধেছে, সেগুলো কী করেছে বলো তো, বসে বসে চিরুনি দিয়ে আঁচড়িয়েছে। এবার আমি বললাম কি একটু ক্যামেরা করি, ক্যামেরা ধরবেই না মুখের সামনে, বলে তুমি একা করো। এই হচ্ছে ওদের প্রবলেম, বুঝেছো তো। সেই কারণে এই জট ছাড়িয়ে এই আসলাম, এসে কাঁচা ভিজালাম। কাঁচাটা ঝপঝপ করে খেয়েছে, তারপরে মেলে দিয়ে আসি, দিয়ে এসে বাসন ধোবো, ঘর বাড়ি পরিষ্কার করবো। একটা দিন মেয়েটা বাড়ি আছে, বলছে আমার চুল ছাড়ো, আমার চুল ছাড়ো, চুলে ব্যথা। আমি বললাম কি দাঁড়া, ভালো করে পরিষ্কার করে দিই চুলটা। বললাম আজকে মাথাটা ঘষ, বলছে না। ভিজানো হয়ে গেছে। হ্যাঁ চলো এবার কেচে নি, কেচে মেলে দিয়ে আসি। শীতকালের বেলা না দেখতে দেখতে চলে যায়, একটা আলিশা আলিশা ভাব। এক জায়গায় বসলে না, রোদ্দুরে একটু বসলে আর সেখান থেকে উঠতে ইচ্ছা করে না, মনে সেখানে বসে থাকে, এরকম একটা ব্যাপার আর কি। রোদ্দুরটা এত ভালো লাগে, তাই না বন্ধুরা? তোমাদেরও ভালো লাগে বলো? চলো ভিজানো হয়ে গেছে, ঝপা ঝপ কাচবো, কেচে মেলে দেবো। আজ বাড়িতে জায়গা পাইনি, সেই কারণে দেখো চলে এসেছি পাঁচিলে সমস্ত জামা কাপড় নিয়ে। আর পাঁচিলের যে মুখটা, সেখানটায় তো পুরো ভর্তি, আজকে সুন্দর রোদ্দুর উঠেছে। তো যত মানুষ আছে সমস্ত যে যার মতন জামা কাপড় নিয়ে সব চলে এসছে এখানে মেলতে। তো আমি তো আর সামনের দিকে চান্স পাইনি, তো সেই কারণে আমি চলে এসেছি একদম পেছন দিকে। কিন্তু এখানটা রোদ্দুর থাকে সে 5টা 5:30 পর্যন্ত, একটু দূরে হলো, কিন্তু কিছু করার নেই, কী করবো, সামনে তো জায়গা পাইনি, তো সেই কারণে। আর জানো তো নিচে সব কুকুরে পটি করে করে রেখে দিয়েছি, যদি জামা কাপড় পরে তাহলে তো হয়ে যাবে, জানো না। তো যাই হোক সেইভাবে একটু ঝুলিয়ে ঝুলিয়ে দিতে হচ্ছে, যাতে না পড়ে যায়, জানো না। জামা কাপড়গুলো পাঁচিলে মেলে দিয়ে এসেছি, দিয়ে এসে বাসন সব ধুলাম, বাসন ধুচ্ছি। ঘুম পাচ্ছে, মনে হচ্ছে কি একটু ঘুমাই, কি বলতো হালকা একটু গরম গরম পড়েছে, সেই কারণে আমার ঘুমাতে খুবই ভালো লাগে। সবসময় না, যেটুক টাইম আর কি ঘুমের দরকার। রাত্রে তো অনেক দিন হয় না, কেননা মাঝে তো কদিন হয়নি, তোমাদের দাদার শরীর খারাপ ছিল, সেই কারণে। বুঝছো বন্ধুরা, চলো স্নান করবো, কলেগুলো পরিষ্কার করবো। মেয়েটা স্নান হয়ে গেছে, বললাম কি তুই খেয়ে নে, বলছে মা তুমি করো একসাথে খাবো। আচ্ছা এখন আমার টাইম আছে, তুই খা, হবে না, বলছে তুমি করো, দুজনে মিলে একসাথে খাবো। ওকে বাসন এক গাবলা কলগুলো সন্ধ্যা কমপ্লিট করে নিয়েছি, নিয়ে এখানে দেখো কলগোড়াটা ভালো করে একটু ঝাড় দিয়ে দিই, স্নান করবো। চারিদিকে ভাত সমস্ত কিছু পড়ে আছে, তো জল এমনভাবে দিই না, সেইভাবে যায় না, একটু ঝাঁটা দিয়ে পরিষ্কার না করে দিলে যায় না।
তো বন্ধুরা সমস্ত কাজ সেরে স্নান টেনান করে ঠাকুর দিতে চলে এসেছি। আর আজ যেন গাছে অনেক ফুল ফুটেছে, মাসি দিয়ে যায়নি তাতে কি হয়েছে দেখো, আজ অনেক ফুল ফুটেছে। আর এই যে সাদা ফুলগুলো দেখছো না, এগুলো পাপড়িগুলো খুব একটা ফোটেনি, ছোট ছোট আছে, কেন কি জানি। এই যে দেখো, এই দেখো, ঠিক আছে, তবু যা হয়েছে নাই মামা থেকে কানা মামা ভালো বলো, তো এটাই আমার কাছে অনেক। রোজ যদি এরকম কটা ফুল ফোটে, আসলে কি জানো তো, এখন একটু গরম গরম পড়ছে তো সেই কারণে ফুল ফুটছে। দুটো গাছে কত ফুল হয় আমার জানো না, একদম পুরো সাজি ভর্তি হয়ে যায়। আমি মালা বানিয়ে বানিয়ে পরাই জানো তো, এত ফুল হয়। কিন্তু এই যে ঠান্ডা না, সেই কারণে। এখন বাজে 3টে, আর এই যে দেখো ভাত নিয়ে চলে এসেছি বাইরে। এই যে পালং শাকের তরকারি, ভাত আর মাছের ঝোল, আর মেয়ে ঘরে খাচ্ছে। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া করে, অনেকটা বেলা হয়ে গেছে। এইভাবে কাছে যাবে না তো? না না, ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নি। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই উঠলাম, উঠে একটুখানি শুয়েছিলাম সেই দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর। শুয়ে উঠে তারপরে হচ্ছে কি পাঁচিলে অনেক জামা কাপড় ছিল, সেগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে হাত পা ধুয়ে সন্ধে দেখালাম। ও তার আগে তোমাদের দাদাভাই এসে, তোমাদের দাদাভাইকে খেতে টেতে দিয়ে ওই জায়গায় গুছিয়ে গাছিয়ে রেখে তারপর সন্ধে দেখালাম। দেখিয়ে এখন যাব বাবার বাড়িতে। গতকাল মার গ্যাস শেষ হয়ে গেছিলো, তাই টাকা দিয়ে গেছিলো তার জামাইয়ের কাছে গ্যাস আনতে, ভর্তি সিলিন্ডার। তো নিয়ে এসে এখন মা বললো একটু লাগিয়ে দিয়ে যা, চা খাবো না, মা রান্না করতে অসুবিধা হচ্ছে। তো সেই কারণে এখন তোমাদের দাদাভাই সিলিন্ডার নিয়ে যাবে, আর আমিও যাব। মা বললো আয় একসাথে চা করি, সবাই মিলে খাবো, ঠিক আছে। তো চলো যাই, অনেক দিন মার কাছে যাই না, ঠিক আছে। আর মেয়ে এখানে পড়তে বসেছে, এই যে ও বই নিয়ে বসেছে, ও ঠাকুর ঘরে, আমি আর তোমাদের দাদাভাই যাবো এখন, ঠিক আছে চলো। এখানে দেখো তোমাদের দাদাভাই সিলিন্ডার নিয়ে এই যে বেরিয়েছে, এখন দিতে যাবো ওই বাড়িতে। মা এসেছিল, মা বলে গেল যে একটু সিলিন্ডারটা দিয়ে যাও, চা বানাবো। তো সেই কারণে দেখো এই যে নিয়ে বেরিয়ে পড়েছি। তো এই যে দেখো চলে এসেছি বন্ধুরা, এটা হচ্ছে আমার বাবার বাড়ি। তো চলো এই যে এখন দেখো সিলিন্ডার ঢুকাচ্ছে। আর সরকারি বাড়ি দিয়েছে, 2টো রুম দিয়েছে। তো এটা হচ্ছে দাদার ঘর, দেখো কত সুন্দর সাজান, মানে দাদার ছেলেটা আঁকতে পারে, এঁকে টেকে রেখে দিয়েছে ঘরের মধ্যে। আর এটা চলো, এটা হচ্ছে আমার মায়ের ঘর। তো দেখো মায়ের ঘরে তো মা আর বোন থাকে, তো সেই কারণে অতটা গুছানো না, টিপটাপো না, বুঝেছো, মা পারে না, বয়স হয়ে গেছে। তো এই যে গ্যাস লাগিয়ে দিচ্ছে, আর মা বললো যে চা খাবি, তো চা বানিয়ে দিচ্ছে। আমি বললাম হ্যাঁ একটু বানাও, সন্ধেও হয়ে গেছে, চায়েরও তৃষ্ণা লাগছে। তো সেই কারণে মাকে বললাম একটু চা বানিয়ে দিতে। আজ 8:30, আর মায়ের ওখান থেকে চা খেয়ে এসে একটু বসেছিলাম, যেহেতু তোমাদের দাদা ফোন দেখছিল, আমিও বসে বসে দেখছিলাম। তারপরে এই যে দেখো আটা মেখে নিয়েছি, ভাত আছে অনেকটা, একটু মাছের ঝোল আছে, সকালবেলার একটু পালং শাকের তরকারি আছে, তো মেয়ের হয়ে যাবে, বড় মেয়ের। আর আমরা 3জনে খাবো রুটি। এই যে আটা মেখে নিয়েছি দেখো, আর এখানে আলু কেটে নিয়েছি, আলুর দম করব আর রুটি করব রাত্রে, বুঝেছো। তো 8:30 বেজে গেছে, যাই ঝটপট গিয়ে রান্নাটা বসাই, তোমাদের দাদাভাই এবার খাবে, মেয়েও খাবে, মেয়েও কাজ দিয়ে এসেছি, ঠিক আছে। চলো সব কিছু গুছিয়ে গেছে নিয়েছি, এবার গিয়ে টপ আগে তরকারিটা বসাবো, তারপরে রুটিটা করবো, ঠিক আছে। চলো তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা চলো দেখি তরকারিটা কতদিন হয়েছে। দেখো কালারটা দেখো, শুধু ধোঁয়ার জন্য ঠিক মতন দেখা যাচ্ছে না, ঠিক আছে। চলো দেখি আলুটা কতটা সেদ্ধ হয়েছে, নামিয়ে এবার রুটিটা গরম গরম ভেজেই দিয়ে দেবো। আলুটা ঘেটে দিলে না তরকারি একটা টেস্ট আসবে, বুঝেছো। কি দারুণ গন্ধ বেরিয়েছে গো আলুর তরকারির। ফুটে গেলে এবার নামিয়ে দেবো। কোথায় গেছিলা? মেলায়। এটা কি নাড়াও দেখি, জলে? কই জ্বলছে না তো। কই ও মা গো, টুরুলাভ কি সুন্দর। এটা কি, এটা কি 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 হয় ওটা দিয়ে? ও হ্যাঁ, আর এটা কি?
এটা তোর কি? তা আমার জন্য কিছু আনোনি? দেখো কি ওটা? ওই যে পপক ক্যান্ডি। এইগুলো আমি খাই? আমি তো বড় হয়ে গেছি। আমি তো এগুলো খাই, এই জিভে খাতে। ও, তা আমার খাবার কই? দাদুর খাবার কোথায়? মেলায় কেমন ঘুরলা? মেলায় ভালো হলো। কি কি খেলা? এই যে চিকেন ললিপপ। শুধু? হ্যাঁ। আচ্ছা, আমার বন্ধুদের একটু টাটা দিয়ে দাও। টাটা। এইদিকে তাকিয়ে টাটা। হাত দিয়ে দেখাও। টাটা। হ্যাঁ, ঠিক আছে, চলো দাদুকে খেতে দেবো এখন। হ্যাঁ, কি বাবা, ওটা কি? তো বন্ধুরা, এখন বাজে 9:30, আর এই যে দেখো খাবার করে নিয়েছি, রুটি গরম গরম, আর এটা হচ্ছে আলুর তরকারি। ঠিক আছে, চলো তোমাদের দাদাভাইকে আগে খেতে দিয়ে দিই, খিদে পেয়ে গেছে, বুঝেছো? চলো, তুই খাবি রুটি সোনা? না, কেন? এটা খাবো। আচ্ছা, ঠিক আছে। তো চলো বন্ধুরা, তোমাদের দাদাভাইকে খাবারটা দিয়ে দিই, তারপরে মেয়েদের দেবো, আমি খাবো। ঠিক আছে, মেয়েদেরকে দিলাম, তোমাদের দাদাভাইকে দিলাম, দিয়ে এই যে আমি নিয়ে বসে পড়েছি। বেশি রাত্রির করবো না, খাওয়া দাওয়া করে আরও কাজ আছে, বিছনা করব। ঠিক আছে, এঁঠোগুলো গুছাবো। হ্যাঁ দিচ্ছি, দাও। তো সমস্ত কাজ গুছিয়ে টুছিয়ে তারপরে হচ্ছে আবার কাজ আছে, সেগুলো টুকটাক সেগুলো করে তারপর শো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাইকে টাটা।